মশলা কষানো হচ্ছে, আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা সমস্ত দিয়ে একটা মিক্সি করে একটা পেস্ট বানানো হয়েছে। দেখো এটা পেস্ট বানানো হয়েছে, দিয়ে এটা কষানো হচ্ছে। আর এই দিকে দেখো ডাল বসানো হয়েছে। এদিকে ডাল হচ্ছে, এদিকে মশলাটা কষানো হচ্ছে, তো সয়াবিন করা হবে। তো দেখো মশলাটা ভালো করে না কষালে তো সয়াবিনটা ভালো লাগে না, আর মশলা একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো সেই জন্য একটু আস্তে এটা টাইম নিয়ে মশলাটা কষাতে হবে। তো সেই কারণে দেখো একটু হালকা করে কষানো হচ্ছে, যাতে হালকা আছে একটু টাইম নিয়ে কষাতে হবে। আর টমেটোটা দেবো লাস্টে দেবো। এইভাবে কষাতে হবে, দেখতে থাকো। তো সবাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা রইল। দেখো রান্না শুরু হয়ে গেছে, এই সয়াবিন আর ডাল দিয়ে শুরু হলো, আর ভাতটা হয়ে গেছে। এরপর এক এক করে আস্তে আস্তে করবো সব। কী করা হয় মাছ আনে, চাষও করা হবে। তো এটা তো সকালের খাবার, এখন এটা দিয়ে খাওয়া হবে। সয়াবিনটা দিয়ে ডাল সয়াবিনটা দিয়ে এখন সকালে খাবে। এটা সেই জন্য এটাকে সকালে টিফিনের জন্য করা হচ্ছে। তো মশলাটা না কষলে তো সয়াবিনটা দিতে পারছি না, মশলাটা কষা হবে তারপরে দেওয়া হবে। তো এইভাবেই দেখো সকাল নিত্যদিনের যা কাজ, ঘুম থেকে উঠে থেকে শুরু করে দেখো বাইরের ঝাড়ু পোছা, জল দেওয়া, ঘর ঝাড়া, মোটামুটি সব বাসি কাজ হয়ে গিয়ে এই রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজে। তো রান্নাটা হবে, এবার ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে উঠে গেছে, ওদেরকে টিফিন দেবো। তো এটা কষিয়ে নিয়ে আর সঙ্গে আমি একটু চা খাচ্ছি, চা খাচ্ছি, এদিকে চা খাচ্ছি, এদিকে রান্না করছি, একসঙ্গে দুটো কাজ করছি। মশলাটা এখনও তেলটা ছাড়েনি, তেলটা ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এদিকে দেখো রুটি দিয়েছি, আর ওটা রয়ে গেছে টিফিনে। আর এই দেখো সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, সয়াবিন আমি সেদ্ধ করেছি। এটা এখন মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো খুব ভালো করে এটা কাজটা করতে হবে, আস্তে আস্তে একটু টাইম নিয়ে করতে হবে, যেহেতু মশলাটা কাটা থাকলে ভালো লাগে না। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। রান্নার মেন পার্টই হলো মশলা কষানো। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি করে বেড়ে যাবে। সেই জন্য একটু সময় লাগে মশলাটা কষাতে। তো সেন্ট বেরিয়ে গেছে, সেন্টের সঙ্গে সঙ্গে আমার হাতিও হয়ে যাচ্ছে। তো দেখো এখন সয়াবিনটা দিয়ে দেবো। এমনি করে দিয়ে দেওয়া হলো। এখন কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না তরকারিটা হতে, যেহেতু সয়াবিন আর ওটা একটু সেদ্ধ করা আছে, বেশিক্ষণ সময় আর লাগবে না। দেখো জল থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি।